দুপুরে খাওয়া-দাওয়া করে আর বিছানায় যাইনি। জানি আজকে পিঠে বানাতে হবে। বা একা মানুষ তো জানোই মানে একটু লেট করলেই সব লেট। তা খাওয়া-দাওয়া করে রেস্টটা নিয়ে চলে আসলাম নারকেলের পুর বানাতে। তো এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম স্নান করার আগে। সেটাকে যে পুর বানাচ্ছি দেখো। এখানে ২ টো নারকেল ছুঁড়ে দিয়েছিল তোমাদের দাদা। আর এখানে ১/২ কেজির থেকে একটু কম গুড় নিয়েছি। তা পুর বসিয়ে দিলাম। তো পুর বসাতে তোমাদের সাথে গল্প করি। আমার তো বাড়িতে মনে করো বিশেষ করে কোনো লোকজন নেই। ২ ছেলে বাইরেই থাকে। থাকি আমরা ২ জনে। তা যখন ওরা আসে বাড়িতে ভালোই লাগে। তারপরে চলে গেলে তখন মনটা এত খারাপ হয়। তখন আর কোনো কিছু ভালো-মন্দ বানিয়েও খেতে ইচ্ছে করে না। তা ছোট ছেলে আসছে কতদিন হলো, তো যাওয়ার টাইম হয়ে গেছে। তাই চলো এখানে আমার পুরটাও বানানো হয়ে গেল। তো এখানে আমি পিঠের ডোটা বানাবো বা কাই খোলাই বলে আমাদের মানে বাঙাল ভাষায় এটাকে। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। আর হলো একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকে সর্ষের তেলটা দেয় না দেখি। তারপরে মাকে বললাম একটু কড়াইটা ধরো। একা না এই পুলি পিঠাগুলো না একা বানানোই যায় না গো। তারপর মা কড়াইটা খুলে দিয়ে মা চলে গেল। মারও তো সংসার আছে জানোই তো। সবারই যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। কেউ কারো বাড়িতে গিয়ে এখন ১০ মিনিটও সময় দিতে পারে না। তারপরে পিসি আসছিল মানে ছেলের বাড়িতে ঘুরতে আসছে। তা আমার বাড়িতে একটু আসছিল বিকেল বেলায়। তো পিসিকে বললাম কয়টা পিঠে ভেজে কেটে দাও। তো পিসি কয়টা পিঠে কেটে দিল। আগের দিনের লোক জানোই তো এদের কাজ তো নিখুঁত থাকে। আর আমরা তো মানে রিসেন্টলি এগুলো শিখেছি। তা আগে তো আমি পিঠে পায়েস কিছুই বানাতে পারতাম না। তা এখন চোখে দেখেই সব শিখে গেছি বানানো। তো এখানে পুলি পিঠা কেটে দিয়েছিল, ভাজাও হয়ে গেছে। পুলি পিঠেগুলো খুব ভালো হয়েছিল, নরম হয়েছিল একদম। তারপরে তোমাদের দাদাভাই তো মিষ্টি পিঠে খাবে না। তা তার জন্য কয়েকটা ভাবলাম সাজের পিঠে ভাজি। তো এখানে দেখো অল্প গুঁড়ো ছিল। গুঁড়ো গুলে এই যে উনানে ভাজতে চলে আসছি। গ্যাসে না সাজের পিঠা একদম সুন্দর হয় না কিন্তু। তো উনুনে পিঠা-টিঠা ওগুলো উনুনেই ভালো হয়। তা তোমাদের দাদা একটা ছোট্ট উনুন কিনে এনে দিয়েছিল। তাই এখানে আমি বসে উনুনের মধ্যে পিঠাগুলো ভেজে নিই। বেশি ভাজবো না। খাওয়ার লোক কোথায়? এখন তো ছেলেপেলেরা এসব খেতেই চায় না। এদের খালি দিবা মাংস, মানে বাইরের খাবার দিবা মোমো, চাউমিন এসব খাবারে মানে এক্সপার্ট। পিঠে পায়েস খেতে চায় না। ওই ১-২ টা খাবে তারপরে আর মুখেই দিবে না। আর যে খাওয়ার সে তো এখন খেতেই পারে না। তোমাদের দাদা যেমন এগুলো খুব পছন্দ করে। তো তার তো এই যে ডায়াবেটিস এর জন্য কিছু খেতেই পারে না। এই হালকা পাতলা একটু খায়। তো দেখো